নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম যে মাফউলে মুতলাক এর ফিলকে বা এর আমেলকে হজব করা হয় দুইভাবে, জাওয়াজান, রুজুবান। রুজুবান হলো আবার দুইভাবে, সিমাআন, কিয়াসান। তো কিয়াসান হলো আবার কয় স্থানে? 7 স্থানে। তো আমরা গত পর্বে শেষের 3 স্থান জেনেছিলাম না? হ্যাঁ, শেষের 3 স্থান কয় নম্বরে? 5 নম্বর নাকি? 5 নম্বরে কী ছিল? যে মাফউলে মুতলাকটা তার পূর্বের জুমলার মাজমুন পতিত হবে। তার পূর্বের জুমলার মানে তার পূর্বে একটা জুমলা থাকবে, ওই জুমলারই মাজমুন হবে এই মাফউলে মুতলাকটা। আর ওই জুমলার মাজমুন এই মাফউলে মুতলাক ছাড়া অন্য কোনো মাজমুন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটাকে বলা হয় তাকিদে লিনাফসিহি, তাকিদুন লি নাফসিহি। যেমন মুসান্নিফ উদাহরণ দিয়েছিলেন যে লাহু আলাইয়া আলহু দিরহামিন ইতিরাফান। তো যে ইতিরাফান এটা হলো মাফউলে মুতলাক, এর ফেলকে হজব করা ওয়াজিব। হ্যাঁ, তো ইতিরাফান এর পূর্বে জুমলা রয়েছে যেটা লাহু আলাইয়া আলহু দিরহামিন, তার আমার ওপর 1000 দিরহাম রয়েছে। তো এর মাজমুলে জুমলা কি? যে সুবুতু আলফু দিরহামিন লাহু আলাইয়া, 1000 দিরহাম তার জন্য আমার ওপরে সাব্যস্ত হওয়া। এটা আমি কি করছি? স্বীকার করছি। কি করছি? স্বীকার করছি। হ্যাঁ, যেহেতু এটা স্বীকার করা ছাড়া অন্য কোনো মাজমুন হওয়ার কিনা এখানে সম্ভাবনা নাই, বুঝেছি না? আর যদি বলো যে হুজুর যে লাহু আলাইয়া আলফু দিরহামিন, এটা তো জুমলা খবরিয়া, এটা সত্য মিথ্যা উভয়ের কি আছে? সম্ভাবনা আছে। তো এখানে মিথ্যের কি নাই? সম্ভাবনা নাই। কেন? এটা তুমি মনে করো জজের সামনে বলছো, তো জজের সামনে বলা মানে স্বীকার করা। এটা বললে জজ বলবে না যে তুমি এটা মিথ্যা কথা বলছো বা সত্য কথা বলছো, এই ধরনের কি করবে না জজ, মানে তোমাকে জিজ্ঞাসা করবে না, বলবে না। এটা জজের সামনে বলা মানে তোমার স্বীকার করা, তোমাকে এখন কী করতে হবে? 1000 দিরহাম দিতে হবে, এটা স্বীকার করছো। কথা বুঝেছে কি? হ্যাঁ, তো যে লাহু আলাই আলফু দিরহামিন এই জুমলার মাজমুন হলো যে তা 1000 দিরহাম তার আমার ওপর রয়েছে, এটা আমি কী করছি? স্বীকার করছি। এরই মাজমুন হসলকে এটা আবার বর্ণনা করছে কে? বলছে কে? ইতিরাফান, আমি স্বীকার করছি। তো ইতিরাফান এর পূর্বে কি আছে? আতারিফু ইতিরাফান, বুঝেছি না? হ্যাঁ, এর নাম হলো কি? ইসাম্মা তাকিদান লি নাফসিহি, মানে এটা হলো তাকিদ দিয়েছে তার নিজেকেই। তাকিদ কাকে দিয়েছে? নিজেকেই। হ্যাঁ, তো তাকিদ তো নিজেকেই দেওয়া হয়, অন্যকে দেওয়া হয় না। আলোচনা হয়েছে না? হ্যাঁ, ওয়ামিনহা মা ওয়াকা মাজমুনা জুমলাতিন লাহা মুহতামালুন গায়রুহু। হ্যাঁ, আর 6 নম্বর হলো যেটা তার পূর্বের জুমলার মাজমুন হবে, মানে ওই যে 5 নম্বরটার মতোই তার পূর্বের জুমলার মাজমুন বর্ণনা করবে। তবে তার পূর্বের জুমলার মাজমুন এই মাফউলে মুতলাক ছাড়া অন্য মাজমুনের হওয়ার কি থাকবে? সম্ভাবনা থাকবে। যেমন কি যায়েদুন কাইমুন হাক্কান। তো যায়েদুন কাইমুন হাক্কান, এই যে হাক্কান হলো মাফউলে মুতলাক, এর পূর্বে একটা কি আছে? যায়েদুন কাইমুন জুমলা রয়েছে। তো যায়েদুন কাইমুন এই জুমলার মাজমুন কি? কিয়ামু যায়েদিন, জায়েদের দাঁড়ানোর কথা বলছি না? তো জায়েদের দাঁড়ানো এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। জায়েদের দাঁড়ানো, তো জায়েদের দাঁড়ানো হয় সত্য হবে অথবা মিথ্যা হবে, দুটো যে কোনো একটা হবে, সম্ভাবনা আছে না? হ্যাঁ, কিন্তু সত্য হওয়া এটা একটা মাজমুন, মিথ্যা হওয়া এটাও একটা মাজমুন। তো এখানে হাক্কান কি করলো? একটা মাজমুন বর্ণনা করে যে সত্য, কি একটা মাজমুন কি করলো? বর্ণনা করে দিল। তো যে হাক্কান এর পূর্বে যায়েদুন কাইমুন জুমলা রয়েছে, এই জুমলার মাজমুন একটা সত্য মিথ্যা, তো একটা কি করলো? হাক্কানে বর্ণনা করলো। এই হাক্কানে পুরো উহিক্কু ফেল কি আছে? হজব আছে। যায়েদুন কাইমুন হাক্কান, মানে যায়েদুন কাইমুন উহিক্কু হাক্কান, জায়েদ আসলে দাঁড়ানো। তো যে হাক্কান তাকিদ দিল কাকে? যায়েদুন কাইমুনকে না? জায়েদুন কাইমুনের মধ্যে হক শব্দ আছে না, সত্য শব্দ অর্থটা আছে না? তো হাক্কানটা তার নিজেকেই কি করছে? তাকিদ দিচ্ছে, নিজেকেই তাকিদ দিচ্ছে। তো নিজেকে তাকিদ দিচ্ছে কিসের কারণে? অন্য কেউ এখানে থাকার কারণে, মিথ্যার সম্ভাবনা থাকার কারণে ওকে দূর করে নিজেকে কি করলো? তাকিদ দিয়ে দিল। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, মানে তাকিদ মানে কি? মজবুত করা। নড়াচড়া করছিল, ওটা কি করে দেওয়া? মজবুত করে দেওয়া না? হ্যাঁ, তো এখানে সত্য মিথ্যার দুটোই কি ছিল? সম্ভাবনা ছিল। হাক্কান এসে একটা মিথ্যাটাকে দূর করে দেয়, হক
সত্যটা কী করে দিল? সাব্যস্ত করে দিল। জাইদুন কায়েমুন, জাইদ দাঁড়ানো, হাক্কান আসলেই দাঁড়ানো, আসলে কি দাঁড়ানো। জরাবা জাইদুন হাক্কান, জাইদ আসলেই মেরেছে। জরাবা জাইদুন, জাইদ মেরেছে। ও হেক হাক্কান, আমি এটা কী করছি? সত্য বলছি, এটা সত্য বলছি। কথা বোঝা গেছে না? এখান থেকে আমরা যেটা বলছিলাম যে জিদ্দানটা নিয়ে, কিটা নিয়ে, যে আল কিতাবু মুফিদুন জিদ্দান। তো এই জিদ্দানের তারকিব দিয়ে কী হয়? তো কয়টা বলছিলাম? 3টা তারকিব করে। যে জিদ্দান এটা মাফুলে মুতলাক, এর পূর্বে একটা কি ফিল আজিদ্দু, জাইদুন আল কিতাবু মুফিদুন জিদ্দান। তো জিদ্দান পুরো আজিদ্দু ফিল কি আছে? হজব আছে। আর এটা হজব থাকাটা কি? ওয়াজিব। এখানে এই কায়দা অনুযায়ী হজব থাকা কি? ওয়াজিব। তখন এর অর্থ কী হবে? আল কিতাবু মুফিদুন জিদ্দান, কিতাবটা আসলেই উপকারী। আবার এটা একটা তারকিব। আর একটা হলো কি, যে জিদ্দান এটা মূল মাফুলে মুতলাকের কি সিফাত, মূল মাফুলে মুতলাকের স্থলাভিষিক্ত, মূল মাফুলে মুতলাকের সিফাত এটা। আর মূল মাফুল কি? মৌসুফ। তো ওটাকে হজব করে দিয়ে তার স্থানে এই এটাকে কি করা হয়েছে? এই সিফাতটাকে, জিদ্দান সিফাতটাকে রেখে দেওয়া হয়েছে। এটা কি হয়ে গেল এখন? মাফুল মুতলাক। এটা হলো নায়েবে মাফুল মুতলাক, নায়েবে মাফুল মুতলাক। তাহলে কি হবে? যে আল কিতাব মুফিদুন, মুফিদুনের মাসদার কি? ইফাদা। আল কিতাব মুফিদুন ইফাদাতান জিদ্দান, খুব বেশি উপকারী। তখন অর্থ কী হবে? বেশি, মানে খুবই, যেটা অর্থ করো খুবই উপকারী। কথা বুঝে গেছে কি? এটা। আর একটা অনেকে জিদ্দান এটা কি করে? হাল, হাল করে। কি করে? হাল। তো জিদ্দান যখন হাল হবে, তো জিদ্দুন তো মাসদার, আর মাসদার তো হাল হতে পারে না। মাসদার যেমন খবর হতে পারে না, মাসদার ওরকমই হাল হতে পারে না। যেমন জায়েদুন জরবুন, জায়েদ প্রহার করা, হলো কি? হলো না। জায়েদ প্রহার করা অর্থ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে কী করতে হবে? জরবুন বা মানে জরে বা মাজরুব, ইসে ফাইল বা মাফুল অর্থ নিতে হবে। এরকমই মাসদার কি বলছে? যে হালও হতে পারে না। যেমন জায়েদুন রকবুন, জায়েদ এসেছে, এমন তো অবস্থায় আরোহণ করা, হলো কি? হলো না। তো রকবুন বা মানে রকেবান, জানি জায়েদুন রকবান, জায়েদ এসেছে রকবান, এমন তো অবস্থায় আরোহণ করা, হলো না। তাহলে কী করতে হবে? রকবান বা মানে রকেবান বা মারকুবান, ইসে ফাইল বা মাফুল অর্থ নিতে হবে। এরকমই জিদ্দান যখন কী হবে? হাল হবে, তখন ইসে ফাইল অর্থ জাদ্দান অর্থ হয়ে যাবে। কার অর্থ হয়ে যাবে? যে আল কিতাব মুফিদুন জাদ্দান, যে কিতাবটা হলো কি? উপকারী। জাদ্দান এমন অবস্থায় কি? খুবই উপকারী। এখানে কী অর্থ হবে? হ্যাঁ, খুবই অর্থ হবে, যে বেশি উপকারী বা খুব উপকারী। এই হলো জিদ্দানের কি 3টা তারকিব। কিলে হলো না? হলো না? হ্যাঁ, এটার নাম কি রেখেছে? ওই সাম্মা তাকিদান লে গায়রিহি। এখানে লাম বা মানে কি? কারণ, সাবাব, যে অন্যের কারণে। এটার নাম কি রয়েছে? তাকিদান লে গায়রিহি, যে তাকিদ দিয়েছে অন্যের কারণে। তাকিদ তো মূলত নিজেকেই দিয়েছে। কি করেছে? নিজেকেই দিয়েছে, অন্যকে দেয় নাই, কিন্তু অন্যের কারণে দিয়েছে। অন্যকের কারণে ও ছিল, ওই জন্য ওকে হটিয়ে একে কী করতে হলো? তাকিদ দিতে হলো। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, এই ছিল 6 নম্বর স্থান। 7 নম্বর স্থান হলো কি? যেখানে মাফুল মুতলাকটা তাসনিয়া হবে, মুসান্না হবে, এবং তার মামুলের দিকে এই যাবত হবে। কয় শর্ত? যে কি হবে? তাসনিয়া হবে, তার মামুলের দিকে এই যাবত হবে। আর একটা বল দিতে পারো, যেখানে তাসনিয়া হয়ে এটা তাকরারের অর্থ দিবে, বারংবার হওয়ার অর্থ দিবে। যেমন কি লাব্বাইকা ওয়া সাদাইকা, লাব্বাইকা আসলে কি ছিল? উলিব্বু লাকা ইলবা বাইনে। তো উলিব্বু ফেল ফাইল লাকা মুতালিক ইলবা বাইনে মাফুল মুতলাক। তো উলিব্বু ফেলকে হজব করে তার স্থানে কাকে রাখা হলো? ইলবা বাইনেকে রাখা হলো। দেওয়া হজব করা কী হলো? ওয়াজিব। এখন ইলবা বাইনেকে এজাবত করা হলো কার দিকে? লামকে সরিয়ে দিয়ে। দেখি হলো ইলবা বাইকা, এজাবত নুন পড়ে যাবে না? পড়ে গেল ইলবা বাইকা। এখন ইলবা এটা সরাসরি মাজিদ ভি, অতিরিক্ত হরফ আছে, এই অতিরিক্ত হরফগুলোকে ডিলিট করে সরাসরি মুজরাত বানিয়ে দাও। তাহলে কী হবে? লাব্বন। এটা তাসনিয়া লাব্বাইনি, নসবে হালতে লাব্বাইনি, এজাবত করলে লাব্বাইকা। তা লাব্বাইক অর্থ কি? আমি তোমার খেদমতে বারবার উপস্থিত হব বা উপস্থিত হচ্ছি, বারবার তোমার খেদমতে, তোমার কথা মান্য করার জন্য, তোমার কথা শোনার জন্য, মেনে চলার জন্য বারবার তোমার খেদমতে কি উপস্থিত হচ্ছে। এরকমই সাদাইক আসলে কি ছিল? উসঈদুকা ইসআদাইনি, উসঈদুকা। এখানে আসাদাই শুধু ফেলটা সরাসরি কাকে কি বানাবে? মাফুল বানাবে।
বুঝেছি না? হ্যাঁ, তো এখানে উসঈদুকা ইসআদাইনি, ইসআদাইনিকে উসঈদুর স্থানে রেখে দিলাম, দেখি হলো ইসআদাইনি কা, তো এজাবত করে দাও কার দিকে, তাহলে কি হবে ইসআদাই কা। এখন ইসআদন সুলাসি মাজিদ ফি একে রুবাই, সুলাসি মাজিদ ফি একে মুজরাদ বানিয়ে দাও, তাহলে কি হবে সাদন তাসনিয়া সাদাইনে, এজাবত করলে সাদাই কা। সাদাই কা মানে কি তোমার সাহায্যে, তোমার সাহায্যে, মানে তোমাকে সাহায্য করার জন্য আমি বারবার কি হব উপস্থিত হব। কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মাফুল মুতলাক কি হলো শেষ। 2 নম্বর মানসুব চলছিল না, মানসুবাত, মানসুবাতের 2 নম্বর প্রকার হলো আল মাফউলু বিহি। আল মাফউলু বিহি হুয়া মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি। মাফুলে বিহি হলো মা ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলি, মা ওয়াকা আলাইহি যার উপরে পতিত হয়েছে, মা ইসে মৌসুল, ওয়াকা আলাইহি এই হির মার্জাকে মা, তো এখন মা ইসে মৌসুল অর্থ কোথায় করতে হবে হির স্থানে, তো ওয়াকা আলাই মা যার উপরে পতিত হয়েছে, ওয়াকার ফেলকে ফাইলকে ফেলুল ফাইলে, এই মুজা মুজা পেলে মিলে কি ওয়াকার ফাইল, তো যার উপরে ফেলুল ফাইল, ফাইলের ফেলটা পতিত হয়েছে, যার উপরে ফাইলের ফেলটা পতিত হয়েছে তার নাম। এখানে ইসমুন শব্দ কি আছে ইসমু মা, এ মা ইসে মৌসুলের পূর্বে একটা ইসম শব্দ কি আছে মাঝবাজ, তো এখানে উল্লেখ করে নাই কেন? ওই মাফুলে মুতলাকের ওখানে উল্লেখ করেছে না, ওই জন্য বারবার উল্লেখ করলে কি হয়ে যাবে অনর্থক, এমনি বাক্য বড় হয়ে যাবে, অনর্থক শব্দ চলে আসবে। আর মুসানিফ সবসময় কী করতে চান অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করতে চান, বাক্য সবসময় কী করবেন সংক্ষেপ করবেন। কথা বুঝে গেছে কি? তো মাফুলে মুতলাকের সংজ্ঞা দিল কি, যে কর্তার কাজ যার উপরে পতিত হবে, কর্তার কাজ যার উপরে পতিত হবে, যেমন কি জনাবু জরাবতু জাইদান, তো জরাবা এটা ফেল, আর এখানে তুবু জমিন ফাইল, আমি মেরেছি, তো এখানে কর্তা মারনেওয়ালাকে আমি, আমি আমি কী কাজটা করলাম জরব, এই জরবটা হলো ফাইলের ফেল, ফাইলের ফেল, ফাইলের ফেলকে জরব, এই জরবটা পড়ছে কার উপরে জাইদান, জায়দের উপরে, কার উপরে, তাহলে তুবুন জমির ফাইল, এই ফাইলের ফেল হলো জরবটা, আর এই জরবটা পড়ছে কার উপরে জায়দের উপরে, যে জরব তু জায়দান আমি জায়দকে মেরেছি, আমি মেরেছি, আর মারাকারটা পড়েছে কার উপরে জায়দের উপরে, মানে আমি আমার মারাকারটা হয়েছে কাকে জায়দকে, জায়ের মাইটটা খেয়েছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো ফাইলের ফেল যার উপর পতিত হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই ফেলের সাথে মাফুলের কি হওয়া একটা সম্পর্ক হওয়া, তাল্লুক হওয়া, কি হওয়া তাল্লুক হওয়া। কেন? যেমন ধরো, যেমন আমরা বলি কি ইয়াজকুরুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করছে, তো এখানে ইয়াজকুরু জাইদুন আল্লাহ, জাইদ আল্লাহকে স্মরণ করছে, তো এখানে জাইদ হলো কি ফাইল, তার কাজ কি জিকির করা, তো জিকিরটা কি আল্লাহর ওপর পতিত হচ্ছে? হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তাহলে এখানে ফাইলের ফেল তার উপর পতিত হবে, এর মানে হলো ওই ফেলের সাথে ওই মাফুলের বিহির একটা কী থাকবে, ওই ইসিমের একটা কী থাকবে তাল্লুক থাকবে, সম্পর্ক থাকবে, কি থাকবে সম্পর্ক, তাল্লুক। আর তাল্লুকটা হবে তাল্লুকে আউয়াল, কি তাল্লুকে আউয়ালি, আউয়াল, তাল্লুকে সানি হবে না, কি হবে না তাল্লুকে আউয়াল, মানে ওটা জন্মগত ওর সম্পর্ক, জন্মগত কি সম্পর্ক। কথা বুঝতে পারে? ওর যখন ফেলটা যখন প্রথম তৈরি হয়, জন্ম হয়, তখন জন্মই হয়েছে ওর সাথে সম্পর্ক করে, জন্মগত ওর কি সম্পর্ক। যেমন ধরো ফেলে মুতাআদ্দি, এই ফেলে মুতাআদ্দির জন্য কি জরুরি? ফাইল জরুরি, ফাইল ছাড়া হতে পারবে কি জন্মগত সম্পর্ক। যখনই ফেলে মুতাআদ্দি তৈরি হয়েছে কি লাগবে? ফাইল লাগবে, ফাইল ছাড়া হতে পারবে কি? এরকমই ফেলে মুতাআদ্দি যখন হয়েছে ফাইল যেরকম লাগবে মাফুলে বিহিও সেরকমই লাগবে। ফাইল না থাকলে যেমন হতে পারবে না ফেল, ওই মাফুলে বিহি না থাকলে ওটা হতে পারবে না। এটা হলো কি ওর জন্মগত সম্পর্ক। কথা বুঝতে পারে? এটা তাহলে কি আউয়ালি। কিন্তু এখন এই যে ফেল মুতাআদ্দি গঠন হলো ফাইলের সাথে, আর কার সাথে? মাফুলের সাথে, মানে ফাইলে মাফুলের সাথে সম্পর্ক করে, একটা হলো ফাইলের সম্পর্ক আর আরেকটার সাথে মাফুলের সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে কি হলো জন্ম হলো কার? ফেলে মুতাআদ্দি। জন্ম হওয়ার পরে এখন ফাইলের জন্য হাল লাগছে বা তামিজ আসছে বা মাফুলে ফিয়াজ, এগুলো হলো সম্পর্ক পরবর্তী সম্পর্ক। কথা বুঝতে পার নাই? এগুলো হলো তাল্লুকে সানি, পরবর্তী সম্পর্ক।
জন্মগত সম্পর্ক না। মাফুলে মুতলাক তৈরি হলো, কি হলো, গঠন হলো, কাকে নিয়ে, ফাইলকে নিয়ে, আর মাফুলে বিহিকে নিয়ে, কাকে নিয়ে, তো মাফুলে কি বলছে কি ফেলে মুতাদ্দি গঠন হলো ফাইলকে নিয়ে আর মাফুলে বিহিকে নিয়ে। ফেলে মুতাদ্দি গঠন হলো তখন সে ফাইলকে নিয়েই গঠন হয়েছে, ফাইল ওর সাথে ফাইল সম্পর্ক নিয়ে গঠন হয়েছে, আবার মাফুলকে নিয়ে সে কী হয়েছে, গঠন হয়েছে। একটার সাথে ফাইলের সম্পর্ক, একটার সাথে কার সাথে, মাফুলের সম্পর্ক, তার লোক। আর পরে যে সম্পর্কগুলো আসলো, যে তামিজ আসলো বা কি বলছে কি হাল আসলো বা মাফুলে ফি আসলো, মাফুলে লাহু আসলো, মাহু আসলো, এগুলো পরবর্তী সম্পর্ক, পরবর্তীতে তৈরি হলো। যে জরাবা জাইদুন আমরান, তো জরব মারা কাজটা যখন গঠন হয় তখন ফাইলকে নিয়ে গঠন হয়েছে, মাফুলকে নিয়ে গঠন হয়েছে। এখন পরবর্তী তৈরি হলো যে জরবটা কোন সময়তে হয়েছে, কোন স্থানে হয়েছে, জরবটা কেন হয়েছে, কথা বলছে মানে জরবটা কার সাথে হয়েছে, মাফুলে মাহু, এইগুলো সম্পর্ক কখন তৈরি হলো, পরে। এগুলো মাফুলে তাল্লুকে সানি, কথা বলতে পারলাম। হ্যাঁ, তো এই যে ইয়াজকুরুল্লাহ, তো ইয়াজকুরু ফেলটার, ইয়াজকুরু ফেলের সাথে একটা ফাইলের সম্পর্ক আছে, আর টাকা সম্পর্ক মাফুলে বি সম্পর্ক। তো এই সম্পর্কটা মাফুলে ফি আল্লাহ সম্পর্ক আছে, বুঝেছ না। এই সম্পর্কটা কি কোনগত, জন্মগত, তাল্লুকে আউয়ালি, কথা বুঝে গেছে কি। তো এখানে ফাইলের ফেল যার ওর পতিত হবে, পতিত দ্বারা মধ্যে কি ওই ফাইলের ফেলের সম্পর্ক থাকবে তার সাথে, তালুকে আউয়ালি থাকবে, প্রথম সম্পর্কটা থাকবে। এটা হলো কি মূল উদ্দেশ্য। কথাকে বুঝতে পারলাম না, পারলাম না। হ্যাঁ, না হাবু যেমন কি জরাবতু জাইদান, যেমন কি জরাবতু জাইদান। ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফি'লি, ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফি'লি, আর কখনো কখনো ইয়াতাকাদ্দামু সেটা মুকাদ্দাম হয়ে যায়। ইয়াতাকাদ্দামে হুয়া আছে, কে আছে, মারজাকে মাফুলে বিহি, আলোচনা চলছে কা মাফুলে বিহি না, পূর্বে উল্লেখ আছে না, মাফুলে বিহি। ওয়াকাদ ইয়াতাকাদ্দামু, আর মাফুলে বিহিটা কখনো কখনো মুকাদ্দাম হয়ে যায় আলাল ফি'লি, কারপরে যেমন কি হচ্ছে জরাবতু জাইদান, এই জায়েদকে কোথায় দিয়ে দাও, জরাবার পূর্বে দিয়ে দাও, জাইদান জরাবতু, জাইদান জরাবতু, মুকাদ্দাম হওয়া কি জায়েজ। কেন, কারণ ফেল হলো আমেল হিসেবে শক্তিশালী, কিশালী, ফেল হলো আমেল হিসেবে কি সবচেয়ে শক্তিশালী, ফেল হলো মূল আমেল, এর চেয়ে শক্তিশালী আমেল আর নাই, খুব শক্তিশালী। এই জন্য এর মাফুল, এর মামুল যেখানে থাক ও কী করবে, খুঁজে নেবে। জায়দান পরে থাক আর পূর্বে থাক, ও কী করবে, খুঁজে নেবে। এই জন্য এই মাফুলে বিহি কে তার ফেলের উপরে মোকাদ্দাম করা কি জায়েজ, কথা ক্লিয়ার। তবে মুবতাদাকে কি বলছে, ফাইলকে মোকাদ্দাম করা যাবে না, কার উপরে, ফেলের উপরে। কেন, মোকাদ্দাম হলে কী হয়ে যাবে, মুবতাদা হয়ে যাবে, কথা বুঝেছি। হ্যাঁ, তো ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফি'লি, কখনো কখনো মাফুলে বিহিটা মুকাদ্দাম হয়ে যায় কার উপরে, ফি'লের উপরে, কার উপরে, ফি'লের উপরে। এখানে খেয়াল রাখবে, যখন মুকাদ্দাম হয়ে যাবে তখন তাকসিস হয়ে যাবে, হাসর চলে আসবে। বালাগাতে পড়েছো না, কি চলে আসবে, হাসর, হাসর তাকসিস। তাকসিস কাকে বলা হয়, একটা তাকসিস পড়েছো যে সম্ভাবনা কমিয়ে দেওয়া, সম্ভাবনা কমিয়ে দেওয়া। যেমন 2 কোটির মধ্যে 1 কোটি বাদ 1 কোটি থাকলো, 1 কোটির মধ্যে কি 50 লাখ বাদ 50 লাখ থাকলো, 50 লাখের মধ্যে 25 লাখ বাদ, এবার কমছে না, এটা একটা তাকসিস, এটা একটা তাকসিস। আরেকটা তাকসিস কি বলছিলাম, যে একটাকে আরেকটার জন্য খাস করে দেওয়া, বাকির থেকে নাফি করে দেওয়া, অথবা একটাকে আরেকটা নাফি করা, বাকির জন্য খাস করে দেওয়া, তাকসিস করা। তো এই তাকসিস হয়ে থাকে নাফি এবং ইল্লার মাধ্যমে, গেছে না। আবার তাকসিস হয়ে থাকে ইন্নামা এর মাধ্যমে, কথা বেশি না। আবার তাকসিস হয়ে থাকে মুকাদ্দাম করার মাধ্যমে, মামুলকে মুকাদ্দাম করার মাধ্যমে, যে তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদু তাকসিস। এটা হলো একটা কি কায়দা, যে যার হক হলো পরে তাকে মুকাদ্দাম করে গিয়ে যায়, তাকসিস হয়ে যায়, কথা ক্লিয়ার। হ্যাঁ, তো যদি মা এবং ইল্লা দ্বারা তাকসিস করা হয়, কি দ্বারা, তখন কাকে কার মধ্যে তাকসিস করা হবে, ইল্লার পূর্বে থাকবে তাকে তাকসিস করে দেওয়া হবে, তারপরে যে থাকবে তার সাথে। যেমন কি আমি বললাম যে জায়েদুন আলিমুন, জায়েদ আলেম, তো জায়েদ আলেম, তো এখানে জায়েদ আলেম হতেও পারে, মানে এই আলেমটা কেটা, জায়েদুন আলেমুন, জায়েদ আলেম, এটা হলো সাধারণ কথা, কি কথা, সাধারণ কথা। কিন্তু যখন বলবো কি মা জায়েদুন ইল্লা আলেমন, মা জায়েদুন ইল্লা আলেমুন,
মা জায়দুন ইল্লা আলেমুন, বুঝতে পার নাই? মা মুসাফা বেলাইছে না, তো কিন্তু যখন কি ইল্লার পরে চলে যাবে তখন আমল বাতিল হয়ে যাবে না। মা জায়দুন ইল্লা আলেমুন, তো জায়দুন আলেমুন আর মা জায়দুন ইল্লা আলেমুন এই দুটোর পার্থক্য কি? দুটো অর্থ তো একই, জায়দুন আলেমুন জায়েদ আলেম, আবার মা জায়দুন জায়েদ না ইল্লা আলেমুন তবে আলেম। এর মাকে ইল্লাকে বাদ দিয়ে দাও, তো জায়দুন আলেমু থাকে না, তার কি বইটা হবে মুবতাদা খবর, কিন্তু মধ্যখানে কাকে ঢুকালাম? মা আর ইল্লা। তো মা আর ইল্লাকে মাধ্যমে ঢোকানোর মাধ্যমে কি হলো? তাকসিস হয়ে গেল যে মা জায়েদুন ইল্লা আলেমুন, যে জায়েদ না শুধুমাত্র কি আলেম, মানে জায়েদ আলেমের মধ্যে কি হলো? তাকসিস হয়ে গেল, জাহেল বাদ হয়ে গেল, যে জায়েদ কি না জাহেল না, বা অন্য কোনো গুণ না। কথা বুঝতে পারে? মনে করো তুমি বলছো কি যে জায়েদ আলেম, ও বলছে কি না না জায়েদ হলো ডাক্তার। একজন বলছে জায়েদ আলেম, আর একজন বলছে কি জায়েদ ডাক্তার। আমি বললাম যে মা জায়েদুন ইল্লা আলেমান, জায়েদ আলেম ছাড়া কিচ্ছু না, যে ডাক্তারটা কি হয়ে গেলো? বাদ হয়ে গেল না। ডাক্তার বলছিলেন একজন, ওটা বাদ হয়ে গেল। আর একটা কি হলো? যে এখানে জায়েদকে আলেমের সাথে খাস করে দেওয়া হলো, আর ডাক্তারি গুণটা ওর মোকাবিলায় বিপরীতে ছিল না, ওটা কি হয়ে গেল? নাফি হয়ে গেল। এটা হলো তাকসিস। তাই মা আর ইল্লা দ্বারা তাকসিস করলে কি হয়? কে কার মধ্যে তাকসিস হয়ে যায়? হ্যাঁ, ইল্লার পূর্বেরটা তার পরের মধ্যে তাকসিস হয়ে যায়। পিছনে আলোচনা গেছে না এগুলো। হ্যাঁ, এরপরে ইন্নামা কি দ্বারা তাকসিস করা হয়? ইন্নামা, যেমন কি জায়েদুন আলেমুন, জায়েদ আলেম, জায়েদ আলেম, আমি ইন্নামা দিয়ে দিলাম ইন্নামা জায়েদুন আলেমুন। এখানে কি হবে? ইন্নামার পরে যে থাকবে সেটা তার পরে যে থাকবে তার মধ্যে কি হয়ে যাবে? তাকসিস হয়ে যাবে। ইন্নামা জায়েদুন আলেমুন, জায়েদ শুধুমাত্র কি আলেম। মনে করে একজন বলছে জায়েদ আলেম, আর একজন বলছে জায়েদ ডাক্তার। আমি মধ্যখান থেকে বলছি মা ইন্নামা জায়েদুন আলেমুন, জায়েদ শুধুমাত্র আলেম, ডাক্তার তাবিব না। তাহলে এখানে জায়েদকে আলেমের মধ্যে কী করে দেওয়া হলো? খাস করে দেওয়া হলো, আর তাবিবটা কী করে দেওয়া হলো? নাফি করে দেওয়া হলো। কথা কি বুঝতে পারলাম? তাহলে ইন্নামা দ্বারা তাকসিস করলে কে কার মধ্যে তাকসিস হয়? ইন্নার পরেরটা তারপরে যে থাকবে, ইন্নামার শেষে যেটা থাকবে তার মধ্যে কি যাবে? তাকসিস। আর মা হরফে নাফি আর ইল্লা দ্বারা তাকসিস করলে ইল্লার পূর্বেরটা তার পরের সাথে তাকসিস হয়ে যাবে। এরকমই মা হাক্কু তাকদিম তাকসিসু মা হাক্কু তাখির ইউফিদু তাকসিস, তাকদিমু মা হাক্কু তাখির ইউফিদু তাকসিস। যার হক হলো পরে, তাকে মুকদ্দম করলে কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়। এখানে মাফুলে বিহিকে, মাফুলে বিহির হক কোথায়? পরে। আগে ফেল থাকবে, ফাইল থাকবে, এরপর মাফুলে বিহি থাকবে, এটা না, এটা তাদের নিজ নিজ কি অধিকার। কিন্তু মাফুলে বিহিকে যেন ফেলে পূর্বে নিয়ে চলে যাবে, তখন কী হয়ে যাবে? তাকসিস হয়ে যাবে। এই ফেলটা ওই মাফুলের মধ্যে কী হয়ে যাবে? তাকসিস হয়ে যাবে। যেমন কি সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু, ইয়াকা মাফুলে বিহি না, মাফুল না মুকদ্দম, আর না'বুদু ফেল ফাইল। তাহলে এখানে মাফুলে বিহিকে কী করা হয়েছে? মুকদ্দম করা হয়েছে না। আসলে কি ছিল? না'বুদু কা, আমরা তোমার ইবাদত করি। তো ইবাদতটা তোমার করি, অন্য কারো করতে পারি, আম হয়ে আছে, কি হয়ে আছে? কিন্তু এখন আমি তাকসিস করতে চাচ্ছি, এই ইবাদতটাকে কা মাফুলের সাথে কি করতে যাচ্ছি? খাস করতে যাচ্ছি। তো খাস করতে করলে কী করতে হবে? কাটাকে মাফুল বিহিটাকে ফেলে উপর মুকদ্দম করতে হবে। তো যখন মুকদ্দম করবা তখন তো কা তো এখানে মুত্তাসিল জমির, মুত্তাসিলকে মুকদ্দম করা যাবে কি? যাবে না। এখন কী করতে হবে? মুনফাসিল বানিয়ে দিতে হবে। তো কা এর মুনফাসিল জমির কী হবে? ইয়াকা, ইয়া শব্দ লাগাই দিতে হবে, ইয়াকা দে মুকদ্দম করে দাও, ইয়াকা না'বুদু। এখন অর্থ কী হলো? আমরা তোমারই ইবাদত করি, আর কারো করি না, আর কারো করি না, শুধু তোমারই করি। এখানে ফেলটা খাস হয়ে গেল কার সাথে? মাফুলে বিহির সাথে। কথা ক্লিয়ার হলো? ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফেইলি, আর কখনো কখনো মাফুল বিহিটা মুকদ্দম করা হয় তার ফেলের উপরে। তো ফেলের উপর যখন মুকদ্দম হতন কী যাবে? হ্যাঁ, নাহবু, যেমন কি জায়েদান জরাবতু, অর্থ কি? আমি জায়েদকেই মেরেছি। এখানে জরবটা জায়েদের সাথে কী হয়েছে? খাস হয়ে গেছে, যে জায়েদকেই মেরেছি, আর কাউকে মারি নাই। তো জরাবতু জায়েদান আর জায়েদান জরাবতু, এই দুটার মধ্যে পার্থক্য কি? আকাশ আর জমিন। কি কথা বুঝতে পারে নাই? জরাবতু জায়েদান, আমি জায়েদকে মেরেছি, তো জায়েদকে মেরেছি, আর কাউকে কাউকে মারতে পারি, অন্য কাউকে মারেনি, এরকম কি নাফি করা হচ্ছে? কি হচ্ছে না। কিন্তু জায়েদকে মুকদ্দম করে দেয়, জায়েদান জরাবতু, আমি জায়েদকেই মেরেছি, আর কাউকে মারিনি। মনে করো এখন 10-12 জন লোক আছে, জায়েদ বকর খালাদ সবাই লোক আছে, তো সবাই মার খেয়েছে। এখন তোমাকে এসে বলছে তুমি এদিকে সবাইকে মারলে কেন? তুমি বলছো কি জায়েদান জরাবতু, আমি শুধু জায়েদকে মেরেছি আর বাকিগুলোকে মারিনি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ।
ওয়াকাদ ইউহজাফুল ফি'লু লিকিয়ামে কারিনাতিন, আর কখনো কখনো এই মাফুলে বিহির ফেলকে হজব করা হয় কারিনা থাকার সময়। এখানে লাম অর্থ কি বলছিলাম? ওয়াক্তুন, ওয়াক্তা কিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। যে কারিনা থাকার সময় হজব করা হয়, তো হজব করতেও পারো, কারিনা আছে, ইচ্ছা করলে হজব করতেও পারো, নাও করতে পারো, জায়েজ হলো। আর যদি অর্থ করো কি যে কারিনা থাকার কারণে, তো কারণ পাওয়া গেলে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে না? যে হ্যাঁ কারিনা থাকার কারণে, তো কারিনা আছে, এর কারণে কি করে দাও? হজব করে দাও। হজব করা কি হলো? ওয়াজিব হয়ে যাবে না? হ্যাঁ, তো এখানে কারণ অর্থ হবে না, লামটা কি অর্থে? ওয়াক্তুন। ওয়াকাদ ইউহজাফু, আর কখনো কখনো হজব করা হয় আল ফেলু, কাকে? ফেলকে। কার ফেলকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আল ফেলু, আল ফেলুর উপর যে আলিফ লাম আছে, আলিফ লামে এওয়াজ, ফেলুল মাফউলি বিহি, মাফউলি বিহির ফেলকে হজব করা হয় লিকিয়ামে কারিনাতিন, মানে ওয়াক্তা কিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। কিয়াম মানে কি? থাকা। কারিনা থাকার সময়। জাওয়াজান, জাওয়াজান মানে কি? হজফান জাওয়াজান, হজফান জাওয়াজান, জায়েজিভাবে হজব করা হয়। তো এখানে জাওয়াজান কি হলো? মাফুল মুতলাক। মূল মাফুল মুতলাকের নায়েব হলো না, ওই যে ইউহুজাফু, এর মাফুল মুতলাক জাওয়াজান। কিভাবে? জাওয়াজান সরাসরি না, এর পূর্বে হাজফান মাজদার, মূলটা কি আছে? হজব আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এখানে বলছে যে মাফুলে মুতলাক না মাফুলে বিহি এর ফেলকে হজব করা হয় দুইভাবে, জাওয়াজান আর একটা হলো উজুবান। জাওয়াজান এটা হলো উজুবান। উজুবান হজব করা হয় আবার দুইভাবে, সেমাআন কিয়াসান। সেমাআন কিয়াসান, সেমাআন হলো এক জায়গায়, কিয়াসান হলো 3 জায়গায়, মোট কয় জায়গায়? উজুবান হলো 4 জায়গায়। কথা ক্লিয়ার? ওইরকম যেমন পিছনে গেছে মাফুলে মুতলাক এর ফেলকে হজব করা হয় দুইভাবে, জাওয়াজান উজুবান। উজুবান আবার হজব করা হয় দুইভাবে, কি? সেমাআন কিয়াসান। কিয়াসান হজব করা হয় কয় স্থানে? 7 স্থানে। এরকমই মাফুলে বিহির ফেলকে হজব করা হয় দুইভাবে, জাওয়াজান উজুবান। উজুবান আবার দুইভাবে, সেমাআন কিয়াসান। সেমাআন এক স্থানে আর বাকি 3 স্থানে কিয়াসান। ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়াকাদ ইউহজাফুল ফেলু, ফেলকে কখনো কোনো হজব করা হয় লিকিয়ামে কারিনাতিন, কারিনা থাকার সময়। জাওয়াজান জায়েজভাবে হজব করা হয়, সামনে বলবে। ওয়া উজুবান ওয়াজিবভাবে হজব করা হয়। কথা ক্লিয়ার? কাকাউলিকা, যেমন তোমার কথা। জাইদান, কি বলছো? জাইদান। তো জাইদান দেখা যাচ্ছে নসব আছে, কি আছে? নসব আছে। তো নসব তো এমনি এমনি আকাশ থেকে উড়ে পড়বে না, নসব তো কেউ দিবে নাকি? তাহলে বুঝা গেল এর কি আছে? আমেল হজব আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, জাইদান কাকে? জাইদান বলছে, কাকে বলছো? লেমান কলা, যে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি বলবে মান আযরিব, আমি কাকে মারব। তোমাকে কেউ প্রশ্ন করলো মান আযরিব, আমি কাকে মারব, উত্তর কি দিবা? ইজরিব জাইদান, তুমি আমরকে মারো, এটা বলবে না? এটাও বলতে পারো, শুধু জাইদান এটাও বলতে পারো। ইজরিব জাইদান, ইজরিব ফেল, এটা উল্লেখ করতে পারো, নাও করতে পারো। কারিনা আছে, কি কারিনাটা? ওর প্রশ্নের মধ্যে জরবা ফেলটা আছে না? হ্যাঁ, ও প্রশ্নের মধ্যে আছে, ওটা হলো একটা কারিনা। ওটা একটা কি? কারিনা। এটা কারিনা মাকালিয়া বা কারিনা লফজিয়া, লফজের মধ্যেই আছে। কথা কি বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, যদি বলে কি মা আসমাও, আমি কি শুনবো, মা আসমাও আমি কি শুনবো, উত্তর কি দিবা? ইসমা আল কোরআন বা ইসমা কালামি, আমার কথা শোনো। তো ইসমা উল্লেখ করতে পারো অথবা হজব করে বলতে পারো কালামি, কি বলতে পারো? মা আসমাও আমি কি শুনবো, তুমি উত্তরে বলতে পারো কালামি আমার কথা শোনো, অথবা ইসমা কালামি আমার কথা শোনো, দুটাই বলতে পারো। বুঝেছ না? হ্যাঁ, যদি বলি কি যে মা আকুলু আমি কি খাবো, মা আখুলু আমি কি খাবো, উত্তর কি দিবা? আত-তাআমা বা রুজ্জান, শুধু মাফলটা উল্লেখ করে দিলে, অথবা কুল তাআমান বা রুজ্জান এটাও বলতে পারো। কথা বুঝেছে না? জায়েদ, জায়েদ কাকে মেরেছে, আর কি মান জরাবা জায়েদুন, জায়েদ কাকে মেরেছে, উত্তর কি দিবা? শুধু আমরান,
কি বলতে পারো? যে আমরন। অথবা বলতে পারো জরাবা জায়েদুন আমরন, এখানে ফেল ফাইল দুটো উল্লেখও করে দিতে পারো, হজবও করে দিতে পারো, যে জরাবা জায়েদুন আমরন এটা বলতে পারো, বা ফেল ফাইল দুটোকে হজব করে শুধু আমরন এটা বলতে পারো। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো এখানে ফেল হজব থাকবে, তো ফেল হজব থাকবে বলতে ফেলের সাথে ফাইলও হজব থাকবে, শুধু ফেল থাকবে না, ফেলের সাথে কি থাকবে? ফাইল হজব থাকবে, শুধু মাফুলকে উল্লেখ করে দেওয়া হবে। কথা ক্লিয়ার হলো? ওয়া উজুবান, আর হজব করা হয় ওয়াজিবভাবে। এই উজুবান আত হয়েছে কার উপরে? জাওয়াজানের উপরে। হ্যাঁ, তো এর পূর্বে মাফুলে মুতলাক মূল যেটা হজব আছে হাজফান উজুবান, ওয়াজিবভাবে হজব করা হবে। ক্লিয়ার? হ্যাঁ, ফি আরবাআতি মাওয়াদিআ, কয় স্থানে? 4 স্থানে। আল আউয়ালু, প্রথমটা আল আউয়ালু মিনহা হজব আছে, ওই 4 স্থানের প্রথমটা হলো সেমাইয়ুন। প্রথমটা কি? সেমাই। সেমাই মানে আরবদের থেকে শুনে শুনে আরবরা হজব করে, তাই হজব। আরবরা এখানে কোনো কায়দা ছাড়া এখানে সব সময় তারা কি করে? হজব করে কথা বলে, হজব করে কথা বলে। এই মাফুলে বিহির ফেলকে তারা জীবনে কোথাও কখনো কেউ উল্লেখ করে না, এই জন্য বলা হচ্ছে কি তারা যেহেতু কেউ করে না, এটা হজব করা কি ওয়াজিব। কথা ক্লিয়ার? না যেমন কি ইমরাআন ওয়া নাফসাহ, ইমরাআন ওয়া নাফসাহ, এটা হেদিতুনের পড়া, কার পড়া? হ্যাঁ, ইমরাআন ওয়া নাফসা। তো ইমরাআন ওয়া নাফসা, ইমরাআন নসব হয়েছে না, তো নসব কি আকাশ থেকে এসে পড়লো নাকি? কেউ তো দিয়েছে নাকি? হ্যাঁ, এখান থেকে কারিনা বোঝা গেল এখানে কি আছে? ফেল হজব আছে। কথা ক্লিয়ার? তা আসলে কি ছিল? উতরুক ইমরাআন ওয়া নাফসা, কেউ মনে করে কারো কলার ধরেছি, কারো গলা বা কলার ধরে ওকে মারবে, বুঝে গেছে না? বাইরের আজনবী অপরিচিত একজন লোক আছে, এখন কোনো কারণে গন্ডগোল বেঁধে গেছে, এখন তার কলার ধরেছে, যে আমার কলার ধরে মারবে, কি করবে? মারবে। এখন তুমি একজন মরল মানুষ বা প্রভাবশালী একজন লোক, তুমি এসে বলছো কি ইমরান অনাফসা, ইমরান অনাফসা, ওই লোকটাকে এবং তার নাফসকে, তার জাতকে, তার বডিটাকে কি করো? ছেড়ে দাও। ছাড়া কথা বলছে না, তো এখন ও মারবে আর তুমি এসে কি করছো? ছাড়া কথা বলছো না, তো উত্তরুক ফেট অটোমেটিক এনে কি থাকবে? তুমি উত্তরুক উল্লেখ করতে পারো, নাও করতে পারো, কারণ এখন তুই বলছো কার কথা? ছাড়ার কথাই তো বলছো না। হ্যাঁ, উত্তরুক ইমরান নাফসা মূলত এটা হবে না, কিন্তু আরবরা উত্তরুক বলবে না, যেহেতু ছাড়ার কথাই বলছে, এটা বলে না, কি বলে? শুধু ইমরান নাফসা। এখন তুমি যদি বলো উত্তরুক ইমরান নাফসা, তাহলে কি করে দিলে? ভুল করে দিলে, বুঝছি না? ওয়াজিবি কায়দার কি করলে? এটা তো যাই যে না, ওয়াজিবি কায়দার খেলাপ করে দিলে। এখন বলো তার কি তো ঠিকই আছে, হুজুর উত্তরুক ফেল ফাইল ইমরান ও নাফসা মাবুল বিহি, তার কি তো ঠিক আছে না? তো তার কি ঠিক থাকলে কি হলো? ইস্তেমালুল আরব অনুযায়ী হয়নি, আরবদের ব্যবহার অনুযায়ী হয়নি। কথা বুঝে গেছে না? এটা ভুল, ওয়াজিবি কায়দার কি হলো? খেলাপ হয়ে গেল। ইমরান ওয়া নাফসা, কথা ক্লিয়ার? হ্যাঁ, ওয়ান্তাহু খায়রুল লাকুম, ইনতাহু খায়রুল লাকুম, ইনতাহু তোমরা বিরত থাকো, খায়রুল লাকুম তোমাদের জন্য কল্যাণ। আসলে কি ছিল? এই যে খয়রান, কে? খয়রান নসব হয়েছে না, তো নসব তার এমনি এমনি হয় নাই, কেউ দিয়েছে। তো এখন নসব কে দিল? যদি বলো কি ইনতাহু ফেল দিল, তো ইনতাহু বা কোন বাব থেকে? ইফতিয়ার, ইফতিয়ার না, মূল মাদা কি? নুন হা ইয়া নাহিউন, তো নাহা ইয়ানহা সলাসি মুজারাদ থেকে নাহা ইয়ানহা, যারা বেজবে না, না ফাতা নাহা ইয়ানহা, অর্থ কি? নিষেধ করা, কি করা? আর বা বি ফেলে গেলে আনহা ইউনহি, ইনহা ইনহা মানে শেষ করা, কি করা? শেষ করা, বুঝেছে না? শেষ করা ফেলে মুতাআদ্দি। যখন বাবা ইফতিলে নিয়ে যাবা ইনতাহা ইয়ান্তাহি মানে বিরত থাকা বা শেষ হওয়া, বিরত থাকা, কোন ফেল হয়ে গেল? ফেলে লাজেম হয়ে গেল, মাফলে বি আসবে। তো খয়রানকে যদি ইনতাহা ইনতাহু এর মাফলে বিহি বানাও, তো ইনতাহু তো ফেলে লাজেম, এ তো মাফলে বিহি হয় না, তাইলে খয়রানকে ইনতাহার কি বানানো যাবে না? মাফলে বিহি যাবে না। কথা বুঝে গেলাম? এখন বলবা কি? কথা বুঝেছে কি? তাইলে এখন কী করতে হবে? এখানে খয়রানের পূর্বে একটা কী আছে? ফেল হজব আছে, কি? যে ইনতাহু তোমরা বিরত রাখো, আনিত তাসলিস কার থেকে বিরত রাখবে? ওটা হজব আছে, কার থেকে? কাদেরকে বলছে? ইয়াহুদি খ্রিস্টানদের বলছে না, তো তাদেরকে কার থেকে বিরত থাকতে বলবে? তাদের তৃত্ববাদ থেকে, তারা যে শিরকি আকীদা আছে না, ওটা থেকে। তৃত্ববাদ মানে তারা কি করে? 3 জন আল্লাহ বিশ্বাস করে, অথবা আবার তাওহীদও বিশ্বাস করে। 3 জন বিশ্বাস করে, আবার কি? তাওহীদে বিশ্বাস করে। যদি ওরা বলে কি আল্লাহ হলো 3 জন, কে কে? একজন আর কি ঈসা আলাইহিস সালাম, জিবরাইল, আর কে? আল্লাহ।
আল্লাহ কয়জন? তিনজন। তোমরা যা ঈসা আলাইহিস সালাম তো একজনের কথা বলে গেছেন যে আল্লাহ একজন, তো তিনজনই একজন। আবার একজন তো আবার তিনজন বলছে, বলছে একজন আবার তিনজন, একজনই তিনজন, তিনজনই একজন। এটা কেমনে হয়? এটা কোনো যুক্তির কথা হইল? মনে করো কি বলছে কি, একটা খ্রিস্টানের কাছ থেকে, পাদ্রির কাছ থেকে আমি 1 লাখ টাকা কিনলাম, 3 লাখ টাকা কিনলাম, ধান নিলাম, কয় লাখ টাকা নিলাম? 3 লাখ টাকা। এখন দেওয়ার সময় 1 লাখ টাকা দিলাম। এখন সে কি বলবি আমি 1 লাখ কেন, 3 লাখ দাও? বলছি 1 লাখে 3 লাখ। মানবে? ও মানবে না। মানবে কি? 1 লাখে কয় লাখ? 3 লাখ। তো 1 লাখে 3 লাখ ধরবে, মানবে? ও মানবে না। তো এই ক্ষেত্রে দুনিয়ার এই ক্ষেত্রে মানবে না। অথচ আকিদার ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে কেমনে মানে যে একজন তিনজন, তিনজন আবার একজন? এটা হয় না। এটা কি বেকুবের মতো কি আকিদা বিশ্বাস? কথা পেয়েছি না? তাহলে এটা তো যুক্তি তো হয় না। কেমনে মানো? কেন তোমরা মানো? বলছে বাপদাদা মাইনে গেছে তাই মানতে হয়েছে। বাপদাদা মেনেছে তাই কি মানছি। তো এই যে তিনজন, একজন, একজন, তিনজন, এই আকিদাটাকে বলা হয় কি তাসলিস। তো আল্লাহ বলছেন এই শিরকি আকিদা থেকে দূরে থাকো। ইনতাহু আনিত তাসলিস। কি করো? চিত্তবাদী আকিদা থেকে বিরত থাকো। ওয়াকসুদু, এবং তোমরা ইচ্ছা করো। উকসুদু ফেলে মুতাদ্দি মাফুল লাগবে না? ওয়াকসুদু, এবং তোমরা ইচ্ছা করো খায়রাল লাকুম, তোমাদের কল্যাণটার, যেটা কল্যাণ হবে ওটা কি করো? ইচ্ছা করো। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো যে খয়রান এর পূর্বে কি আছে? উকসুদু ফেল হজব আছে। হজব আছে কাই নাকি যে খয়রান, এখানে নসব হয়েছে, নসব তো ইন্তাহ দিতে পারছে না, তাহলে এখানে কি আছে? একটা ফেল হজব আছে। এটা হলো কি একটা কারিনা। আর এখানে হজব থাকাটা কি ওয়াজিব। ও আহলান ওয়া সাহালান, আহলান ওয়া সাহালান, আহলান ওয়া সাহালান। এটা যখন কেউ সফর থেকে বাইরে থেকে যখন কি করে কেউ আগমন করে তখন বলে কি আহলান ওয়া সাহালান। কি বলে? আহলান ওয়া সাহালান। তো আহলান ওয়া সাহালান তো এটা মাফুলে মুতলাক, মাফুলে মুতলাক। আহলান নসব কে দিল, সাহালান নসব কে দিল? কেউ তো দিবে নাকি? হ্যাঁ। এর পূর্বে এর আমেল কি আছে? হজব আছে। কি আছে? হজব আছে। কি হজব আছে? আতায়েতা আহলান, আতায়েতা আহলান। আহলান মানে কি? পরিবার, আপনজন। তো আতায়েতা আহলান, আপনি আপনজনের কাছে এসেছেন, মানে আজনবী অপরিচিত কোনো ব্যক্তি সফর করে করে আসলো তোমাদের দূর সম্পর্কে কেউ মনে করো, এখন সে এসে প্রথমে কী করবে? সংকোচ বোধ করবে না যে এদের কাছে আসলাম, এরা কেমন না কেমন, নিজের মানুষজন না, এরা একটু সংকোচ করবে না? সে যেন সংকোচ না করে এই জন্য প্রথমে তাকে স্বাগত জানানো। তো আতায়েতা আহলান, আপনি আপনার আপনজনের কাছে এসেছেন, সংকোচ করিয়েন না। বুঝে গেছে না? আতায়েতা আহলান। এরপরে ওয়াতিতা সাহলান। সাহলান মানে কি? নরম ভূমি, নরম ভূমি, নরম মাটি, নরম জমিন। তো ওয়াতিতা, ওয়াতিয়া, ইয়াতা ও কোন ভাব থেকে? সামিয়া আসমা থেকে। আবার জরাবেদ ওয়াতা ইয়াতি জরাবেদ থেকে আছে। তো ওয়াতিয়া ইয়াতা ও সামিয়া আসমা থেকে হলো পা দিয়ে রন্দা, মানে পিষ্ট করা। দুলুসুল বালাগা দেখেছে না? হাদাল্লাযী তারিফুল বাতাহু ওয়াতাতাহু ওয়াতাতুন, ওয়াতাতাহু ওয়াতাতুন মানে কি? ওই যে পা দিয়ে পিষ্ট করা, পায়ের চলন, পা দিয়ে চলে না, পিষ্ট জমিনকে পিষে পিষে চলে না মানুষ? হ্যাঁ। তো ওয়াও ত হামজা মূল বাদে কি? ওয়াও ত হামজা ওয়াত উন, ওয়াত উন। তো বাবে সামিয়ার থেকে হলে কি করা? পিষ্ট করা। কি করা? হ্যাঁ। আর ওয়াতা ইয়াতি বাবে জরাবাদ থেকে হলে সহবাস করা। কি করা? এখন যদি বলে ওয়াতায়েতা সাহালান, অর্থ কি হবে? সাহালার সাথে সহবাস করেছে, অর্থ হবে এরকমটা অনেকে পড়ে না, পড়ে। আসলে কি হবে? ওয়াতিতা, ওই হামজারা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। ওই যে রসুনের কায়দা অনুযায়ী না, রসুন বুসুন জি বুন, ওই কায়দা অনুযায়ী ওয়াতিতা সাহলান মানে কি? আপনি নরম ভূমি পা দিয়ে পিষ্ট করলেন, মানে আপনি যেই ভূমিতে এসেছেন সেটা নরম। তো ভূমি নরম মানে এইখানকার মানুষগুলো নরম, আমরা নরম, আমাদের কাছে ভালো ব্যবহার পাবেন, আপনার সাথে করা খারাপ ব্যবহার করব না। কথা ক্লিয়ার কি? হ্যাঁ। তো এখানে যে আহলানের পূর্বে আতায়েতা আর সাহলানের পূর্বে অতীতা কি আছে? মাহাজুব আছে। কথা ক্লিয়ার? কারিনাটা কি? কারিনা হলো যে আগমন করলো না, আগমন করার ব্যক্তিকেই তো বলছে নাকি যে আসলেন, আবার পা দিয়ে কি করতে? পিষ্ট করতে করতে আসলেন না, এই জন্য এখানে এটাই হলো একটা কারিনা। এটা কি কারিনা? আবার হলো যে আহলান সাহলান নসব হয়েছে, তো নসব এর কি আছে?
মাফুল এর ফেল হজব আছে, এর নসবটা বোঝাচ্ছে কাইনা যে এর ফেল কি আছে, হজব আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এই হলো সিমাই এক স্থান, আর বাকি 3 স্থান কি কিয়াসি। কিয়াসি ওয়াসানি আল মুনাদা, আসানি হলো মুনাদা। এটা কার কথা বলছে এখন? কিয়াসির কথা। কিয়াসির প্রথম স্থান চলবে কেন? এগুলো তো পুরোনো পড়া, সহজ, হেদেতে নহর পড়া। চলো যেগুলো সহজ পড়া এগুলো টানতে হবে, যেগুলো কঠিন ওগুলো আমিই থেমে রেখে দেবো। আর এগুলো তো পুরানা পড়া, হেদেতে নহতে পড়েছো, তোমরা পড়াচ্ছ না প্রথম বর্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সহজ কথা। কত বাজলো? চলো ওয়াসানি দ্বিতীয় স্থান হলো আল মোনাদা। কে? মোনাদা। মাফুলে বিহি এর ফেলকে হজব করা হয় কিয়াসান 3 জায়গায়। কয় জায়গায়? তার মধ্যে প্রথমটা। আর উজুবান হজব করা হয় 4 জায়গায়। এই উজুবান হজব করা হয় 4 জায়গায়, তার মধ্যে দ্বিতীয় নম্বর। আর সিমান হজব করা হয় ওয়াজিব, এর মধ্যে 3টের মধ্যে প্রথমটা। বুঝতে পার নাই? উজুবান হজব করা হয় কয় স্থানে? 4 স্থানে না। প্রথমটা সেমাই, দ্বিতীয়টা হলো আসানি মুনাদা, ভেঙে দিচ্ছে না। দ্বিতীয়টা মুনাদা, 3 নম্বরটা মাউজুমরা, এভাবে বলতে বলতে চলে যাচ্ছে না। 3 নম্বর তাহাজির মানে মাউজুমরা সামনে বলবে 1 2 3 4 এভাবে সিরিয়াল দিয়ে দিল। কিন্তু কিয়াসির কথা তো বলছে না, বলছে কি? তো কিয়াসির মধ্যে মুনাদা কয় নাম্বার? 1 নাম্বার। কিয়াসি 3টের মধ্যে 1 নাম্বার। তো আসানি আল মুনাদা দ্বিতীয় প্রকার হলো কি? মুনাদা। মুনাদা মানে মাফুলে বিহিটা যখন মুনাদা হবে, মাফুলে বিহি যখন মুনাদা হবে, তো মাফুল মুনাদা যেটা এটা মূলত কি? মাফুলে বিহি। মুনাদা যেটা এটা মূলত কি? মাফুলে বিহি। কথা কি হলো? মুনাদা কাকে বলে? মুনাদা কোন বাদ থেকে কার শিখা? এটা মাফুলে শিখা না? নাদা ইউনাদি মুনাদিন, বা মুফালা থেকে না? হ্যাঁ, মুনাদিন ডাকনিওয়ালা। আর মুনাদা ডাকে ডাকা হয়েছে, ডাকে ডাকা হয়েছে না? মাফুল ইসমে মাফুল মুনাদা, যাকে ডাকা হয়েছে। কথা বুঝেছে কি? হ্যাঁ, তো এই যে যাকে ডাকা হয়েছে এটা হলো মাফুলে বিহি। এটা কি? মাফুলে বিহি। এই মুনাদার সঙ্গে দিচ্ছে। ওয়াসানি দ্বিতীয় প্রকারটা হলো আল মুনাদা। মুনাদা মানে কি? যাকে কি করা হয়? ডাক দেওয়া হয়। তো মুনাদা কাকে বলে? ওয়াহুয়া সেটা হলো আল মাতলুবু ইকবালুহু। আল মাতলুব, আল মাতলুব হলো সিগা ইসমে ফাইল, ইকবালুহু তার ফাইল। ইকবালুহু ইকবাল কার ফাইল? মাতলুব ইসমে ফাইলের ফাইল। হুয়া মুনাদা হলো ইসমে মাফউলের ফাইল। হ্যাঁ, আল মাতলুবু ইকবালুহু ইকবাল। ইকবাল মানে হলো মনোযোগ তলব করা, মনোযোগ কি? ইকবালুহু যার মনোযোগ তলব করা হয়েছে, যার মনোযোগ। মাতলুব এর ফাইলকে ইকবাল, যার ইকবাল তলব করা হয়েছে। আল মাতলুবু ইকবালুহু যার ইকবালটা, যার মনোযোগটা তলব করা হয়েছে, এ হলো কি? মুনাদা। যেমন আমরা বললাম কি ইয়া জাইদু, হে জায়েদ। হে জায়েদ কাকে ডাকলাম? তো জায়েদকে ডাকলাম, জায়েদকে ডাকলাম। তো ডাকার মাধ্যমে আমার উদ্দেশ্যটা কি? জায়েদের মনোযোগটা অন্যদিকে আছে, তো তাকে ডাক দিলে তার মনোযোগটা আমার দিকে আসবে। তো জায়েদের মনোযোগ আমার দিকে তলব করলাম না, জায়েদের মনোযোগ কি হোক? আমার দিকে হোক। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো আল মাতলুবু ইকবালুহু যার মনোযোগটা তলব করা হয়। মুনাদা কাকে বলে? যার ইকবাল, যার মনোযোগ তলব করা হয়। কি হলো? এটা হলো প্রথম শর্ত। কি শর্ত? দ্বিতীয় শর্ত হলো বিহারফিন, হরফের মাধ্যমে হবে। কার মাধ্যমে? ইকবাল মনোযোগ তলব করা হবে কার মাধ্যমে? হরফের মাধ্যমে। বিহারফিন হরফের মাধ্যমে। হারফিন নাকরা, নাইবিন নাকরা, নাকরা পর নাকরা হলে হ্যাঁ মাসুবাদ। হারফিন এমন হরফ না এবিন যে স্থলাভিষিক্ত মানা বা আদউ, কার স্থানে? আদউর স্থানে। মানা মানে মাকাম, বুঝেছ না? হ্যাঁ, বেহারফিন এমন হরফ না এবিন যেটা স্থলাভিষিক্ত মানা বা আদউ, আদউ ফেলের, আদউ ফেলের স্থলাভিষিক্ত হরফ দ্বারা। কি দ্বারা? তাহলে মুনাদার সংজ্ঞার মধ্যে কয়টা শর্ত হলো? 2টা। একটা হলো কি? যার মনোযোগ তলব করা হবে কার মাধ্যমে? আদউর স্থলাভিষিক্ত হরফ দ্বারা। আদউর স্থলাভিষিক্ত হরফ দ্বারা। কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ।
তো এখন এই যে ইকবালুহু মনোযোগ তলব করা হবে, তো মনোযোগ তলব করা এটা দুইভাবে হবে। কয়ভাবে? দুইভাবে। এটা হলো হাকিকাতান, আর এটা কি হুকমান। হাকিকাতান হুকমান মানে ইয়া জাইদু, জায়দকে রাখছি, কার রাখছি? জায়দকে। তো জায়দের মনোযোগ কী করলাম? তলব করলাম। আসলেই জায়দ অন্যযোগে ওর মনটা ছিল, ওর মনটা আমার দিকে কী করলাম? ঘুরে এলাম, আমার দিকে তলব করলাম। কথা বুঝছে নয়? এটা হাকিকাতান। কী হলো? হাকিকাতান। এখন অনেক সময় কি করা হয়, অনেক সময় দেখবা কবিরা বিভিন্ন পাহাড়কে ডাকে ইয়া জিবালু, আছে না? ওই যে দুরসুল বালাগাতে পড়েছো না, আয় মানাজিলা সালমা, মানাজিলা সালমা, হে সালমার স্থানগুলো। তো সালমার স্থানকে, এরকম স্থান, বিভিন্ন পাহাড়, বিভিন্ন পাখিকে, এগুলো কী করা হয়? সারবাল কাতা, হে কাতা পাখির দল। তো কাতা পাখির দলকে ডাকছে না, এইগুলোকে ডাকা হয়। তো এদের মধ্যে মনোযোগ হওয়ার মাদ্দা আছে কি? মনোযোগী হওয়ার মাদ্দা তাদের মধ্যে আছে কি? নাই। এগুলোর মধ্যে এটাকে হুকমান কি করা হয়েছে? মনোযোগ ইকবাল। এটা কি বলা হয়? হুকমান ইকবাল তলব করা হলো। কথা বুঝে গেছে কি? তাহলে এখানে ইকবাল বলতে কি বোঝালো? ইকবাল কয় প্রকার হলো? কি কি? হাকিকাতান আর হুকমান। হাকিকাতান মানে আসলেই যার মধ্যে ইকবালের মনোযোগের মাদ্দা আছে, মনোযোগ হয়, তাকে যদি ডাকা হয় তাহলে কি হাকিকাতান হলো। আর যার মধ্যে মনোযোগের মাদ্দা নাই, এর পশু পাখি যে বিভিন্ন স্থান, এগুলোকে ডাকে। তো এগুলোকে ডাকার মাধ্যমে ডাকে, তো এগুলো মনোযোগ তলব, মনোযোগ কি হওয়ার? তলব করার মানে মনোযোগী হওয়ার মাদ্দা এদের মধ্যে নাই। এটা হলো হুকমান ইকবাল, হুকমান মনোযোগ, মনোযোগ তলব করা। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। কিন্তু বালাগাগণ কি বলছে? বালাগাগণ কি বলছে? যে যার মনোযোগ তলব করা হবে, বুঝেছ না? মনোযোগ কী করা হবে? তলব করা হবে হরফে নেদার মাধ্যমে। তো যার মধ্যে মনোযোগ তলব করা হবে, মনোযোগী হওয়ার মাদ্দা আছে, তাকে তলব করা হলে এটা হাকিকি। আর যার মনোযোগ তলব করা, মনোযোগী হওয়ার মাদ্দা নাই, এটা মাজাজি অর্থে। কি অর্থে? তখন অন্য অন্য অর্থ হয়ে যাবে না? ওই যে আশা, তামান্না, আকাঙ্ক্ষা, বিভিন্ন অন্য অর্থ দিবে। এটা কারা বলছিল? বুলাগাগণ বলছিল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে ইকবাল কয় প্রকার হলো? কি কি? হাকিকাতান, হুকমান। হ্যাঁ। আদউ ফেলের স্থলাভিষিক্ত হরফ দ্বারা। কার ফেলের? আদউ ফেলের স্থলাভিষিক্ত, যে নাইবিন মানামা আদউ। কার? আদউ। আদউ ফেলের স্থলাভিষিক্ত হরফ দ্বারা হইতে হবে, আদউ দ্বারা হইতে পারবে না। যদি বলে আদউ জায়দান, আমি জায়দকে ডাকছি, কাকে ডাকছি? তো এখানে জায়েদের মনোযোগ তলব করলাম কিসের মাধ্যমে? আদউ ফেলের মাধ্যমে। বা আতলুবু জায়দান, আমি জায়েদকে তলব করছি, তো এখানে মনোযোগ তলব করলাম কার মধ্যে? আতলুবু ফেলের মাধ্যমে না, এটা মুনাদা হবে না। কথা বলছি এখানে কিসের মাধ্যমে হইতে হবে? আদউ বা আতলুবুর স্থলাভিষিক্ত হরফ। তা আদু বা স্থলাভিষিক্ত হরফকে কয়টি? 6টি। কয়টি? ইয়া, আয়া, হায়া, আয়, হামজে মাপতা। কয়টা হলো? 5টি। আরও আছে না? আরও কি? হ্যাঁ। ইয়া, আয়া, হায়া, আই, হামজা, মানে হামজা মানে আ। তো এই দুটোকে, শেষে দুটোকে টান দিলে আবার দুটো হয়ে যাবে। আইকে আয় টান দিলে আরেকটা হয়ে গেলো, আকে আ টান দিলে আরেকটা হয়ে গেলো। বুঝেছে না? আর একটা ওয়া, এই ওয়াটা হলো মূলত মান্দবের জন্য, কখনো কখনো নেতার জন্য ব্যবহার হয়। যে মূলত কয়টা হলো? সবগুলো যদি ধরো 8টা হলো, ওয়াকে বাদ দিলে 7টা হলো। আর এর চেয়ে সবচেয়ে বেশি ব্যবহার হলো কয়টা? 5টা। এই 5টার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হলো ইয়া। কোনটা? ইয়াটা। কথা ক্লিয়ার বুঝে গেল কি? হ্যাঁ। তো আদউ ফেলের স্থলাভিষিক্ত, যেমন ধরো আদউ জায়দান, আমি জায়দকে ডাকছি, তো এখানে আদউকে হজব করে দিলাম, কাকে দিয়ে? ওর স্থানে কাকে রাখিয়ে দিলাম? ইয়াকে। ইয়া জাইদু, আজাইদকে রফা হয়ে গেল, ইয়া জাইদু। তখন যখন আদউর স্থানে ইয়াকে বসাই দিলাম না, এখন আদউ হজব থাকাটা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। এই ইয়া জাইদু, এই জায়দ মূলত কি? মাফুলে বিহি। ইয়া জাইদু মাফুলে বিহি। এখন মাফুলে বিহিকে জাইদু রফা কেন হলো ওটা তো সামনে বলবো, কথা বেশি মানে। তো এটা মূলত কি? মাফুলে বিহি। এই মাফুলে বিহির ফেল আদউ ফেল, এটাকে হজব করে তার স্থানে কাকে রেখেছি? ইয়াকে রেখেছি, ইয়া জাইদু। কথা বুঝে গেছে? এখন এই যে আদউকে হজব থাকাটা কি? ওয়াজিব। কেন? তার কায়েম মাকাম হয়ে গেছে। কি হয়ে গেছে? তার কায়েম মাকাম হয়ে গেছে, তার স্থানে ইয়াকে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ। আর এখানে আদু বলতে আদউই খাস না, আদউ হইতে পারে, আতলু হইতে পারে, উনাদি, বুঝেছি না? এই ধরনের ডাকা, আহ্বান করার অর্থ যে ফেলের মধ্যে রয়েছে, সেই ফেলটা এখানে কি?
এখানে উদ্দেশ্য হইতে পারে, শুধু আদউ ফেলের স্থানে আদৌ ফেলটা খাস এখানে না। কথা ক্লিয়ার হলো? বুঝতে পারো নাই? হ্যাঁ। আসানি দ্বিতীয় প্রকার আল মুনাদা। মুনাদা, মুনাদা কাকে বলা? ওয়াহুয়া, সেটা হলো আল মাতলুবে বালুহু, যার মনোযোগ তলব করা হবে বেহারফিন, এমন হরফ দ্বারা, না এবিন মানা বা আদউ, আদউর স্থলাভিষিক্ত হরফ দ্বারা, স্বয়ং আদউ দ্বারা হবে না, স্বয়ং আদউ দ্বারা হবে না। লফজান আও তাকদীরান, এই হরফটা কি হবে? লফজান হবে অথবা তাকদীরান হবে, প্রকাশ্য হবে অথবা কি ইয়া জাইদু, এখানে ইয়াটা কি লফজান হয়েছে না, ইয়াকে উচ্চারণ করা যাচ্ছে না, ইয়া জাইদু ইয়াকে উচ্চারণ হচ্ছে। আবার কোনে দেখবে রব্বি জিদনি ইলমা, রব্বি আসলে কি ছিল ইয়া রব্বি, ইয়া হয়ে যাচ্ছে না তাকদীরান, কি তাকদীরান। ওই সামনে উদাহরণ দিবি ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফু আরিদ আন হাযা, আসলে কি ছিল ইয়া ইউসুফু, এখানে ইয়া কি আছে? হজব আছে। তারপর ছিল লফজান আও তাকদীরান, হরফটা হরফে নেদা কি হবে? লফজান হতে পারে, তাকদীরান হতে পারে। কথা ক্লিয়ার হলো? হয় নাই? হ্যাঁ। এখন এই মুনাদার এরাব বলবে, কি বলবে? মুনাদার এরাব শুরু হলো, চলবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে মাগরিব পরে ইনশাআল্লাহ, মাগরিবের পরে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।